मन में जपो राधे नाम, बोलो भाई राधे राधे, बोलो रे राधे राधे ताले ताले केमन सबाई एकसाथे ताले ताले एकবার উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। बोलो राधे नाम मन में जपो राधे नाम, बोलो राधे नाम मन में जपो राधे नाम, प्रेम से बोलो राधे नाम जपो राधे नाम, बोलो राधे नाम मन में जपो राधे नाम। ले ले राधा नाम सबसे प्यारा, तो ले ले राधा नाम सबसे प्यारा नाम, तो ले ले राधा नाम सबसे प्यारा नाम। सबाई ताले ताले कोई करताली দেওয়া হচ্ছে হ্যাঁ তালে আরেকটু জোরে উলুধ্বনি উলুধ্বনি নামে বাড়িতে প্রতিদিন রাধা রানীর নাম কারা কারা করেন একটু হাতগুলো দেখি প্রতিদিন কারা করে রাধে রাধে আর সব হাত উঠছে না তবে একটা কথা বলি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা রাধা রানীর নামটা প্রতিদিন করতে হবে প্রতিদিন কেন করতে হবে মনে রাখবে शाम कहे से शाम नहीं आओगे राधे राधे बोलो प्यारे शाम दौड़े आओगे अर्थात सारा जीवन আপনি কৃষ্ণ 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 করে যাবেন কৃষ্ণের কৃপা হবে না মা যতদিন আপনাকে রাধা রানী কৃপা না করেন হ্যাঁ আগে রাধা রানীর কৃপা পেলে কৃষ্ণ কৃপা আপনা আপনি হয়ে যাবে তাহলে প্রতিদিন করতে হবে রাধা রানীর নাম কখন করবেন মায়েরা হয়তো মনে মনে ভাবছে বাবা সংসারের জ্বালা তো আর তুমি জানো না মা শুধু হরি নাম করে এদিক ওদিক ঘুরে বেড়াও সংসার তো আর ভালো করে করলে না ও মা সব সংসারে জ্বালা আছে তোমার সংসারে যেমন আছে আমার সংসারেও আছে সংসারে জ্বালা নেই এমন সংসার বড় কম খুঁজে পাওয়া মুশকিল হরি বল তাহলে সংসারে থাকতে হবে হরি নামও করতে হবে কখন করবেন সারাদিন সংসারের কাজ সেরে রাত্রিবেলা যখন ঘুমোতে যাবে ঘুমোতে যাবার সময় বিছানার উপরে বসে একবার বদনে রাধে 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 বলে ঘুমিয়ে পড়ে হরি হরি বল হরি বল আর কখন করবেন আচ্ছা এখানে একটা কথা বলি মায়েরা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় ভগবানকে স্মরণ করে ঘুমান তো হ্যাঁ নাকি বিছানায় বসে ধূপ করে শুয়ে পড়েন বালিশের উপরে এমনি কখনো করবেন না কারণ ভগবানকে স্মরণ করে যদি না ঘুমান তাহলে জেনে রাখবেন প্রতিদিন কিন্তু জমের দুয়ারে মাথা রেখে ঘুমানোর সময় প্রতিদিন যখন ঘুমাতে যাবেন বিছানায় বসবেন আর ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত শয্যায় যেমন শায়িত থাকে দেখেছেন তো ছবিটা দেখেছেন ওই ছবিটাকে মনে মনে স্মরণ করবেন আর বদনে বলবেন শয়নে শ্রী পদ্মনাভায় নমঃ মনে থাকবে হরিবাসরে অনেক কথাই শুনি মাথার উপর দিয়ে চলে যায় মনে থাকে না
এটা ছোট্ট কথা তো আমি বলে দিলাম, যদি পারেন একটু মনে রাখার চেষ্টা করবেন। শয়নে শ্রী পদ্মনাভায় নমঃ, এই কথাটা বলতে বলতে ভগবান বিষ্ণুকে স্মরণ করলেন, স্মরণ হয়ে গেল, তারপরে রাধা 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 নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়বেন। আর সারা রাত্রি ভালো করে ঘুমানোর পর সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, একবার বদনে রাধে 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 বলে দিনটা শুরু করবেন। নিতাই গৌর হরি বল। হ্যাঁ গো মা, এটা খুব কঠিন হবে কি? কঠিন হবে? করা যাবে? যদি করতে পারেন এই সময়টা, শুতে যাওয়ার সময়, ঘুমানোর সময় আর ঘুম থেকে ওঠার সময় যদি করতে পারেন, তাহলে একবার প্রেম সে সকলে মিলে বলবেন আমার সঙ্গে রাধে রাধে। পারবেন? আজকের পর থেকে করবেন তাহলে, কেমন? আর একটা অনুরোধ আছে, অনুরোধ করে যাব। আজকের পর থেকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার সঙ্গেই দেখা হবে, কি বলবেন? রাধে রাধে। পারবেন? বলতে পারবেন? লজ্জা করবে না তো? কারণ আজকালকার দিনে তো জয় নিতাই, হরি বল, হরে কৃষ্ণ বললে দেখবেন অপরজন পিছন দিয়ে বলে তোর নিতাই তোর থাক ভাই, আমি চললাম। বলতেই আমরা লজ্জা পাই। ধর্মটা পালন করা অনেক দূরের কথা, আমরা বলতে লজ্জা পাই। তাই আমি করজোরে বলছি, আজকের পর থেকে যদি পারেন, যদি সম্ভব হয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার সঙ্গেই দেখা হবে, কি বলবেন? রাধে রাধে। যায় যায় সকালে মুখ দেখা দেখি হলেও বলবেন রাধে রাধে। যার সঙ্গে বেশি ঝগড়া তাকে বেশি করে বলবেন, তাড়াতাড়ি ভাব হয়ে যাবে। হরি বল। চলুন সবাই প্রেম সে বলো রাধে নাম मन में जप राधे प्रेम से बोलो राधे नाम मन में जपो राधे नाम। भूले ले राधा नाम सबसे प्यारा। भूले ले राधा नाम सबसे प्यारा नाम। प्रेम से बोलो राधे नाम मन में जप राधे नाम। प्रेम से बोलो राधे नाम मन में जपो राधे नाम। भूले ले राधा नाम सबसे प्यारा। तू ले ले राधा नाम सबसे प्यारा नाम। तू ले ले राधा नाम सबसे प्यारा नाम। এবার একটু সকলে মিলে রাধা রানীর নাম গাইবো, সবাই মিলে গাইবো, কেমন? রাধে বল রাধে বল রাধে রাধে বল মুকুন্দ মাধব গোবিন্দ বল। राधे बोल राधे बोल राधे राधे बोल मुकुंद माधव गोविंद बोल। একবার রাধে বল রাধে বল রাধে রাধে বল মুকুন্দ মাধব গোবিন্দ বল। राधे बोल राधे बोल राधे राधे बोल मुकुंद माधव गोविंद बोल। प्रेम से बोलो राधे वृंदावन में गोवर्धन में। केउ बोले ने केउ बोले ने। হ্যাঁ গো মা, তোমরা বলছো না? বলছো না? বলছো তো? শুনতে পাচ্ছে না, কানটা খারাপ হয়ে গেছে আর কি। আচ্ছা, ওদের বলতে হবে না, আজকে আমার বাবা মায়েরা সবাই বলবে, কেমন? মেয়ের সঙ্গে মায়েরা বললে, কেমন? চলো प्रेम से बोलो वृंदावन में गोवर्धन में दान गली में प्रेम से बोलो मन में बोलो जोर से बोलो फिर से बोलो दोनों हाथ ऊपरे सबार दुटो हाथ ऊपरे राधे 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 जय जय श्री राम राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, ए हरि बासुर की, भक्त वृंदों की, निताई गौर प्रमानंदे। हरि हरि बोल। हरि बोल हरि बोल। চলে এলাম শ্রীধাম বৃন্দাবন। খুব মন দিয়ে শুনবে, কিন্তু খুব সুন্দর লীলার বিষয়বস্তু, একদম গল্পের মতো করে বলবো যাতে প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। মন দিয়ে আস্বাদন করো, খুব ভালো লাগবে। চলে এলাম বৃন্দাবন। দেখি তো কার মনে আছে গল্পটা বলছিল কে? নিত্যানন্দ। হ্যাঁ, মনে রাখতে হবে, ভুললে চলবে না। গল্পটা বলছিল কে? নিত্যানন্দ। কাকে বলছে? গৌর হরিকে। কার গল্প বলছে? শ্রীদামের। বাহ। তো নিত্যানন্দ বলছে চল ভাই, চলে এলাম বৃন্দাবন, মনে করে দেখ সেই দাপর যুগের কথা।
মনে করে দেখ সেই বৃন্দাবনের কথা। ও মায়েরা, দাপর যুগের বয়স 8,64,000 বছর। দাপরের লীলাবিলাস কি ছিল? ভগবান গোবৎস নিয়ে গোচারণে যেতেন, নীতি নীতি প্রতিদিন গোচারণে যেতেন, গোবৎস চারণ করতেন। আর প্রধান লীলা ছিল কি? পরক্রিয়া রসের লীলা, আয়ান ঘোষের ঘরণী শ্রীমতী রাধা ঠাকুরানীর সঙ্গে। তো একদিন প্রভাত কালে প্রাণ গোবিন্দ আমার মাতা যশোমতীর কোল আলো করে বসে আছে। আর এদিকে হয়েছে কি জানো মা? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সবাই মিলে যশোমতীর আঙিনায় এসে দাঁড়িয়েছে। আঙিনায় দাঁড়িয়ে বলছে, মা, ও মা, বেলা যে হচ্ছে, ভাই কানাইকে সাজিয়ে দাও, গোষ্ঠে যেতে হবে না। যেই বলেছে গোষ্ঠে যেতে হবে না, আজকে নন্দ রানী গোপালকে কোলে নিয়ে বসেছিল। শ্রীদামের হাত দুটো ধরে বলছে, ওরে শ্রীদাম, শোন না বাবা, প্রতিদিন তোরা আমার ছেলেটাকে নিয়ে গোষ্ঠে চলে যাস, গোচারণে চলে যাস, প্রতিদিন চলে যাস, কোনোদিন আমি তোদের বাধা দিই না। একমাত্র মা বলা ধন আমার, প্রতিদিন চলে যায়, সারাদিন আমি ওর অপেক্ষায় বসে থাকি, কোনোদিন তোদের আমি বাধা দিই না। কিন্তু বাবারে, কেন জানি না আজ আমার মনটা বড় কু গাইছে। আজ মনটা আমার গোপালকে যেতে দিতে চাইছে না। মায়ের মন তো মনটা বড় কু গাইছে। বাবারে, আজকের দিনটা কি গোপালকে না নিয়ে গেলে নয়? ও মায়েরা, একটু ভালো করে ভেবে বলো তো, ছেলে মেয়ের জীবনে যদি বিপদ আপদ আসে, কার মন আগে জানতে পারে? মায়ের মন। মায়ের মন আগে জানতে পারে। যশোমতী মা তিনি বলছে, বাবারে, মনে হচ্ছে মনটা কু গাইছে, আজকে ছেলেকে আমি বনে যেতে দেব না। শ্রীদাম বলছে, ও মা, বৃথা চিন্তা করছো, তোমার ছেলেকে গোষ্ঠে গিয়ে কোনো কাজই করতে হবে না। ও শুধু একটা গাছের নিচে বসে থাকবে আর বসে বসে বাঁশি বাজাবে। তুমি কি জানো মা, নীতি নীতি প্রতিদিন তোমার ছেলেটা যখন বাঁশি বাজায়, কত মানুষজন আসে তোমার ছেলের বাঁশি শুনতে। বলে, তাই নাকি? তা কারা আসে? ও মা, ছোট ছোট বাচ্চা, তোরা তো অত বোঝে না কারা আসে। কারা আসে জানো? বলছে, তোমার ছেলে যখন বাঁশি বাজায়, একজন আসে চতুর্মুখে নাম গাইতে গাইতে। মানে কে আসে বুঝতে পারছো? চারটে মুখে নাম গাইতে গাইতে আসে। চতুর্মুখ কার? ব্রহ্মা। বলে, কেউ আসে ঐরাবতে, কেউ আসে বজ্র হাতে, আবার কেউ আসে ঢেকির পিঠে চড়ে, আবার কেউ কেউ আসে 10 হাতে নবনী সাজিয়ে নিয়ে। তোমার গোপালের বাঁশি শুনে গোপালকে কত আদর করে আবার সবাই চলে যায়। ও মা, দাও না, দাও না, তোমার ছেলেটাকে সাজিয়ে দাও না মা। আমি শ্রীদাম, আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমার ছেলেকে যেমন ভাবে নিয়ে যাব, আমি তেমন ভাবে তোমার কোলে নিয়ে এসে আবার ফিরিয়ে দেব। যেই বলেছে, এতক্ষণ মায়ের কোলে বসেছিল কানাই। কানাই বলছে, আই শ্রীদাম দাদা, তুমি বারবার আমার মাকে বিরক্ত করছো কেন গো? তুমি কি জানো আমার মা আমাকে কত ভালোবাসে? যেই বলেছে কত ভালোবাসে, শ্রীদাম বলছে, থাক থাক থাক, তোর মা যে তোকে কত ভালোবাসে তা আমার আর জানতে বাকি নেই। তোর মা তোকে কত ভালোবাসে আমার জানা আছে। কানাই বলছে, কেন? আমার মামাই ভালোবাসে না? বলে, না না না, তোর মা তোকে কত ভালোবাসে তা আমার আর জানতে বাকি নেই। কি বলছে দেখো, আমি জানি রে কানাই, মা তোর কত ভালোবাসে।